সদরে অন্দরের এই বই লিখতে গিয়ে যে সকল চরিত্রের তিনি সামনে নিয়ে এসেছেন সেই সকল চরিত্রগুলিও বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাগুলির মধ্য দিয়ে তেমন ধরনের প্রবৃত্তিগুলি সামনে বেরিয়ে এসেছে। তা যেমন কখনো কখনো সুকুমার বৃত্তি, কখনো কখনো তার বিপরীত। করলেই কম বেশি কিন্তু অনেক অনেক বিষয় বেরিয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বেরিয়ে পড়ে তা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে প্রবাহমান ধারা, তার মধ্যের যে আঁকাবাঁকা জটিল পথ অতিক্রম করে যে রূপান্তরিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে, তা কিন্তু বোঝা যায়। এবং রাজনীতির সঙ্গে ক্ষমতার সম্পর্ক, রাজনীতির সঙ্গে বিত্তের সম্পর্ক, রাজনীতির সঙ্গে মানুষের প্রবৃত্তির সম্পর্ক সবই কিন্তু কম বেশি বেরিয়ে পড়ছে তার এই বইয়ের মধ্য দিয়ে। বইয়ের ব্যাপ্তিকালও কম না, প্রায় স্বাধীনতা উত্তরকালের পরপর থেকেই চরিত্রগুলি সবই এখানে এসেছে। মহাভারতের পাঠক যারা আপনারা এখানে আছেন, অথবা ওডিসির পাঠক যারা এখানে আপনারা আছেন, তারা নিশ্চয়ই অভিজ্ঞ যে এই মহাকাব্যদ্বয়ের বিভিন্ন চরিত্রে মানব জগতের বিচিত্র বিচিত্র প্রবৃত্তিগুলিকে এক একটা চরিত্রের মধ্য দিয়ে উত্থাপন করা হয়েছে। মারুফ কামাল খান সচেতনভাবে হোক আর অবসচেতনভাবেই হোক, সদরে অন্দরের এই বই লিখতে গিয়ে যে সকল চরিত্রের তিনি সামনে নিয়ে এসেছেন সেই সকল চরিত্রগুলিও বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাগুলির মধ্য দিয়ে তেমন ধরনের প্রবৃত্তিগুলি সামনে বেরিয়ে এসেছে। তা যেমন কখনো কখনো সুকুমার বৃত্তি, কখনো কখনো তার বিপরীত। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তার বইটিকে আগেই সংগ্রহ করেছিলাম। আজকের পর থেকে, এবারের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পর থেকে যখন আরেকবার নাড়াচাড়া করতে গেলাম, তখন আমি এটাকে আরও যত্নের সঙ্গে আমার যে ছোট্ট একটু সংগ্রহশালা আছে সেখানে আমি এটাকে নতুন করে সংগ্রহের তালিকার মধ্যে যুক্ত করেছি। আমাদের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশের একজন প্রবীণ রাজনৈতিক নেতা, এবং তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার ইতিহাস সচেতনতা, মুক্তিযোদ্ধা হিসাবে রণাঙ্গনের সেই অভিজ্ঞতা থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত দেশের প্রধান দলের নীতি নির্ধারক, সরকারের নীতি নির্ধারক, বয়সের ভার পড়লেও মস্তিষ্ক তার আরও দিনকে দিন তারুণ্য লাভ করছে। এবং যারা নজরুল ইসলাম খান ভাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়েছেন এবং যারা ওভার দ্য টপ ওটিটির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা নিশ্চয়ই তার এই মানসিক তারুণ্যের খোঁজখবরও তারা নিশ্চয়ই রাখবেন এবং টের পাবেন, নিশ্চয়ই বা টের পাচ্ছেন। এরকম একজন মানুষকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার কারণে আমি মারুফ কামাল খানকে আরও একবার ধন্যবাদ জানাই।